কথামৃত থেকে পাঠ করছি। আগের দিন আমরা দেখেছিলাম ঠাকুরের কাছে শ্রীম গিয়েছেন এবং শ্রীম তাকে জিজ্ঞেস করছেন যে ঈশ্বরে কি করে মন হয়। তো ঠাকুর অনেক কথা বলেছেন এবং বলেছেন যে উদাসীনভাবে থাকতে সংসারে, যে মনটা ঈশ্বরে রাখতে, যে ঈশ্বরই আপন, বাকি যারা আছে তারা কেউ ঈশ্বরের মতো অত আপন নয়, এইভাবে কাজ করতে। তো বাড়ির দাসীর উদাহরণটা দিয়েছিলেন, আমরা সবাই জানি। আরেকটা উদাহরণ দিচ্ছেন ঠাকুর, খুব সুন্দর। ঠাকুর রামকৃষ্ণদেব বলছেন, কচ্ছপ জলে চড়ে বেড়ায়, কিন্তু তার মন কোথায় আছে জানো? আড়ায় পড়ে আছে, যেখানে তার ডিমগুলি আছে। সংসারের সব কর্ম করবে, কিন্তু ঈশ্বরে মন ফেলে রাখবে। যে কচ্ছপ জলেই থাকে সব সময়, কিন্তু তার মনটা পড়ে থাকে তার ডিমটা যেখানে আছে। ডিম কিন্তু সে জলে পারে না, আড়ায় পারে, সেখানে তার মনটা থাকে। সেরকমভাবেই ঠাকুর বলছেন যে সবাই যার যে কাজ থাকে সেটা তোমরা করো, নিষ্ঠা সহকারে করো, কিন্তু মনটা রাখবে ঈশ্বরে। এখন প্রশ্ন হলো, এটা কি রাখা যায়? হ্যাঁ, রাখা যায়। এটা যদি আমরা প্র্যাকটিস করি, আমরা যদি চেষ্টা করি, আমরাও পারবো। এটা এমন খুব একটা কঠিন ব্যাপার নয়। কঠিন ব্যাপার মানে এখানে কি করতে হবে? আমার ঈশ্বরের প্রতি আমার ভালোবাসাটা বাড়াতে হবে। ঈশ্বরের প্রতি আমার যে ভালোবাসাটা বাড়বে, আমার মনটা হবে, তখন আমার অটোমেটিক্যালি ঈশ্বরের মন থাকবে, আর হাতে আমি সংসারে কাজ করতে পারবো, তখন কোনো অসুবিধা হবে না। ঠাকুর বলছেন, ঈশ্বরে ভক্তি লাভ না করে যদি সংসার করতে যাও, তাহলে আরও জড়িয়ে পড়বে। বলছে ভক্তি লাভ না করে। ভক্তি লাভ করা কাকে বলে? প্রশ্ন হলো, ভক্তি লাভ বলতে কি বোঝাচ্ছেন ঠাকুর? আমরা সবাই দেখি, যারা একদম নাস্তিক তাদের কথা ছেড়ে দিলাম, কিন্তু যারা প্রত্যেকের বাড়িতেই একটা ঠাকুর ঘর আছে, বা ঠাকুরের জন্য একটা দেয়ালের মধ্যে একটা খুপড়ি আছে, একটা খোপ আছে, ওখানে ছোট্ট একটা ঠাকুরের ফটো থাকে, এরকমও থাকে, কিন্তু তাও মানুষ জল বাতাসা দেয়। তা আমরা ভাবতে পারি, আমার তো ভক্তি আছে, আমি তো ঠাকুর পুজো করি, আমি তো এত টাকা দিয়ে বাতাসা কিনি, আমি তো ঠাকুরকে দেই, মাঝে মাঝে পুজো টুজোও করি, ঘরে লক্ষ্মী পুজো, সরস্বতী পুজো কখনো কখনো করি, তো আমার তো ভক্তি আছেই। তো ঠাকুর কি সেই ভক্তির কথা বলেছেন? প্রশ্ন হলো, সেই ভক্তির কথা বলেছেন? এখানে বলছেন যে ঈশ্বরে ভক্তি লাভ না করে যদি সংসার করতে যাও, তাহলে আরও জড়িয়ে পড়বে। তো ভক্তি বলতে কি বোঝাচ্ছেন ঠাকুর? ঠাকুর ভক্তি বলতে বোঝাচ্ছেন, ঈশ্বরের সম্পর্কে আমার সেই অনুভব, আমার সেই জ্ঞানটা চাই। আমার সেই অনুভব না হলে আমার ঈশ্বরের প্রতি সেই ভক্তি আসবেই না। আমি যদি কনফিউজড থাকি, আমার যদি প্রশ্ন থাকে সত্যি ঈশ্বর বলে কিছু আছেন কিনা, তাহলে কিন্তু আমার সেই ভক্তি আসবে না। আমাকে জানতে হবে যে হ্যাঁ, ঈশ্বর আছেন। আর ঈশ্বর আছেন এটা জানা এমনি জানা নয়, এটা একটা অনুভব হয়, অনুভব করে জানতে হয় ঈশ্বর আছেন, এই সত্তা আছে, সত্য আছে, পরম সত্য আছে, সেই পরম সত্যের নামই ঈশ্বর, সেটাই ব্রহ্ম, তিনি আছেন। তখনই আমার তার প্রতি সেই ভক্তিটা আসবে, যে ভক্তির কথা ঠাকুর বলতে চাইছেন। বলছেন যে ঈশ্বরে ভক্তি লাভ না করে, তা আমাদের যদি সেই জ্ঞান না হয়, আমাদের যদি সেই বোধ না হয়, তাতে যদি তা না করেই যদি আমরা সংসার করতে চাই, সবাই সংসার করতে চায়, সবাই সংসারে ঢুকতে চায়, সংসার তার একটা বিরাট সুন্দর খেলনার জায়গা, ছোটোবেলা সে ছোট ছোট জিনিস নিয়ে খেলে, বড় হয়ে সে সংসার করে, সেটা তার খেলনা। তো আমি যদি সংসার করতে যাই, তাহলে আরও জড়িয়ে পড়বে। হচ্ছে আরও জড়িয়ে পড়বে। কিভাবে জড়িয়ে পড়ব?
আমার মন ওর মধ্যেই ঢুকে থাকবে। সেই মনকে আমি আর সংসার থেকে বের করে আমি ঈশ্বরে সত্যে আনতে পারবো না। কেননা একবার মনটা ওখানে যদি ঢুকে যায়, ওখান থেকে বের করে ঈশ্বরে আনা খুব কঠিন। সেই জন্য ঈশ্বরের প্রতি ভক্তিটা থাকা চাই, ভক্তিটা আসা চাই, ভেতর থেকে ভক্তি আসা চাই। কিভাবে? সেই জ্ঞানের মাধ্যমে, সেই বোধের মাধ্যমে। এই জন্য স্বামী বিবেকানন্দ বারবার বলছেন, রিলিজিয়ন কি, ধর্ম কি? রিলিজিয়ন ইজ রিয়েলাইজেশন। অনুভবই ধর্ম। অনুভব যদি না হয় তাহলে ধর্ম হবে না, তাহলে সেই ভক্তিটাও আসবে না। বিপদ, শোক, তাপ এসবে অধৈর্য হয়ে যাবে। আর যত বিষয় চিন্তা করবে ততই আসক্তি বাড়বে। বলছে বিপদ, বিপদ আসে, সংসারে থাকতে গেলে বিপদ আসে, কয়েকদিন পরেই ঝড় আসবে। এমনি অনেকগুলো বিপদের মুখে আমরা পড়েছি। এই করোনা চলছে, এমনি একটা বিপদ। ঝড় আসবে, বিরাট ঝড়। তারপর শোক, তাপ, আমাদের মনে অনেক দুঃখ থাকে যেগুলো আমরা এড়িয়ে যেতে পারি না। নানা ঘটনায় আমরা অনেক দুঃখ পাই, সেই দুঃখগুলো আমার মনের মধ্যে থাকে। শোক, তাপ এসবে অধৈর্য হয়ে যাবে। এগুলো যখন ভেতরে আমার এই চিন্তাগুলো আসবে, সেই দুঃখের চিন্তা, বিপদের চিন্তা, এই দুশ্চিন্তাগুলো আমাদের অধৈর্য করে দেবে। আমরা আর স্থির থাকতে পারবো না, আমরা শান্তিতে থাকতে পারবো না, আমার শান্তি বিঘ্নিত হবে। আর যত বিষয় চিন্তা করবে ততই আসক্তি বাড়বে। আর বিষয় চিন্তা যত করব, ঈশ্বর লাভ না হলে, জ্ঞান লাভ না হলে, ভক্তি লাভ না হলে কি হবে? তখন আমার কাছে এই জগৎটা ভীষণ সত্য, এই জগৎ থেকে বড় সত্য আর কিছু নেই, এই অবস্থাটাই হবে। এবং সবসময় যেহেতু এই সংসারটাই আমার কাছে সত্য, সেই জন্য সংসারের চিন্তা সবসময় হতে থাকবে। এবং আরও যত চিন্তা করব তত আমি সেই আসক্ত হয়ে পড়বো সংসারের প্রতি। আমি ওর থেকে আর বেরোতে পারবো না, কেননা আমি বেরোনোর কোনো রাস্তা আমার সামনে নেই। তো বলছে যতই চিন্তা করবে ততই আসক্তি বাড়বে। ঠাকুর কিন্তু সব বলে দিচ্ছেন, ভীষণ টেকনিক্যাল কথা এগুলো। আমরা ভাবি ভক্তি তো আমাদের আছেই, ভক্তি অত সহজ কথা নয়। তেল হাতে মেখে তবে কাঁঠাল ভাঙতে হয়, তা না হলে হাতে আঠা জড়িয়ে যায়। ঈশ্বরে ভক্তিরূপ তেল লাভ করে তবে সংসারের কাজে হাত দিতে হয়। তেল হাতে মেখে কাঁঠাল ভাঙতে হয়। কাঁঠাল যারা ভেঙেছেন তারাই জানেন কাঁঠালের আঠা কাকে বলে। ওটা ছাড়ানো খুব সমস্যা, এই জন্য তেল মাখতে হয়। তেল মাখলে কাঁঠালের আঠাটা হাতে ওইভাবে লাগে না। সেরকমভাবেই তেল মাখা মানে ঈশ্বর লাভ, এই অনুভব লাভ, ঈশ্বরী বস্তু, বাকি সব অবস্তু। ঠাকুর বলছেন এটাকে বোঝা, অনুভব করা, অনুভব করে তারপর তুমি সংসারে নামো। কেননা ঈশ্বরী বস্তু, বাকি সব অবস্তু বুঝলে আমি যখন সংসারে নামবো তখন সংসারটা আমার কাছে অবস্তুই থাকবে। এই জন্য অবস্তুর কথা তো আমরা বেশি চিন্তা করি না, অবস্তুর প্রতি খুব একটা আসক্তও হই না, সেই জন্য বলছেন যে তেল হাতে মেখে কাঁঠাল ভাঙতে হয়, ঈশ্বর লাভ করতে হয়। নাহলে আসক্তি, প্রচণ্ড আসক্তি হয় জগতের প্রতি, আমি এখান থেকে সরতেই পারি না। আমরা যখন একটা স্বপ্ন দেখি, ভয়ের স্বপ্ন, ঘুম থেকে উঠে কিন্তু আর সেই স্বপ্নটার কথা বেশি বলি না, কারণ ওটা স্বপ্ন ছিল। ওই ঘুমের মধ্যেই একটু ভয় পেয়েছি, যেই ঘুমটা ভাঙলো তখন আর স্বপ্নের কথা বলি না, তখন বাস্তবে যা দেখি তার কথা বলি। তো সেরকমভাবেই এই যে আমি ঘুমিয়ে স্বপ্ন দেখছি, অজ্ঞানের ঘুমের মধ্যে ঘুমিয়ে আমি জগৎ নামক এই স্বপ্ন দেখছি, এবং এই স্বপ্ন দেখে আমি ভয় পাচ্ছি। গুরু কি করেন? গুরু এসে আমাকে জাগিয়ে দেন। গুরু জানেন যে এই এত ভয়ের, এত চিৎকারের একটাই সমাধান, কি? জেগে ওঠো। এই জন্য আমাদের উপনিষদের কথা, উত্তিষ্ঠত জাগ্রত প্রাপ্য বরান নিবোধত।
জাগ্রত বলছে, কেন জাগ্রত বলছেন? সাধারণ প্রশ্ন। উপনিষদ আমাদের জাগ্রত কেন বলছে? উত্তিষ্ঠ তো বোঝা যায়, আচ্ছা বসে টসে আছি, উঠে দাঁড়াও, আমি উঠে দাঁড়ালাম। কিন্তু জাগ্রত কেন বলছেন? তার আগে উত্তিষ্ঠ তো বলছে, তো যে উঠে দাঁড়ালো সে তো জেগেই আছে। তার মানে এই জায়গা সেই জায়গা নয়। জাগ্রত মানে জ্ঞানে জেগে ওঠো, ব্রহ্মে জেগে ওঠো, যেটা সত্য সেখানে জেগে ওঠো। আমরা জেগে উঠি কোথায়? আমরা এই জগৎটাতে জেগে উঠি, অজ্ঞানে জেগে উঠি। অজ্ঞানে জেগে উঠে আমি জগৎ দেখি, এটাই ভ্রম, এটাই মায়া। এই জন্য মহাপুরুষরা আমাদের বারবার বলে দিচ্ছেন সত্য কোনটা, মিথ্যা কোনটা, বারবার ধরিয়ে দিচ্ছেন। ঠাকুর খুব সহজ ভাষায়, সহজ কথায় বলছেন যে ঈশ্বরী বস্তু, বাকি সব অবস্তু। আমরা কথাগুলো এক কান দিয়ে শুনি, আরেক কান দিয়ে বের করে দিই। কথাগুলো অত সহজ নয়। আমি বলি হ্যাঁ জানি তো, ঠাকুর বলেছেন ঈশ্বরী বস্তু, বাকি সব অবস্তু। জানি ঈশ্বর লাভ করার কথা ঠাকুর বলছেন, ঈশ্বর লাভ জীবনের উদ্দেশ্য, আমাদের মুখস্থ। কিন্তু দেখা যাচ্ছে আমি সবসময় জগতের চিন্তা করছি। তার মানে কি আমি জানি? আমি জানি না, আমি শুনেছি, বলতে হবে শুনেছি, বুঝিনি। ভগবান আমাদের এটাই শেখান যে যাদের ঈশ্বর লাভ হয়নি তাদের বলতে হবে যে আমি শুনেছি ঈশ্বরের কথা, ঈশ্বরকে বুঝিনি। বুঝতে হবে। এই বলছে না হলে কি হবে? যত আমার জগতের প্রতি, জগতে সত্য বুদ্ধি আসবে, ততই আমি তাতে আসক্ত হয়ে পড়ব। আসক্তি কাটানোর অন্য কোনো উপায় নেই। একটাই উপায়, জগৎটা যে মিথ্যা এটাকে বোঝা। জগৎটাকে মিথ্যা আমি বুঝবো কিভাবে? যেটা সত্য সেটাকে বুঝতে হবে। সত্য কি? সেই ব্রহ্ম বা আত্মা, সেটাই সত্য। শঙ্করাচার্য বলছেন ব্রহ্ম সত্যম জগন মিথ্যা জীব ব্রহ্মৈব না পার। সুতরাং ব্রহ্ম সত্য এটা বুঝলেই জগৎ মিথ্যাও বুঝে যাব, তখনই আমি আসক্ত হব না। ঈশ্বরে ভক্তিরূপ তেল লাভ করে তবে সংসারের কাজে হাত দিতে হয়। এরপর তুমি সংসার করো, এরপর সংসার করো, কিন্তু সংসার আর তোমাকে বাঁধতে পারবে না, কেননা তুমি জানো এটা একটা ভ্রম মাত্র, এটা একটা ভ্রম মাত্র, এটা সত্য নয়। এই জন্যই ঠাকুর বলছেন অ্যাক্টিং, অ্যাক্টিং করো। যেরকম দাসী, বাড়ির দাসী বাড়িতে কাজ করছে, এমন ভাব করছে ভীষণ আপন, সে বাড়ির লোক সবাই তার খুব আপন, কিন্তু সে জানে আমার আসল আপনজন গ্রামের বাড়িতে বসে আছে, সেখানে আছে, এটা কিন্তু সে জানে। তো সেই জন্য ঠাকুরও বলছেন যে সত্যটাকে জেনে নাও। আবার দেখো এই বনে নির্জনে, কিন্তু এই ভক্তি লাভ করতে হলে নির্জন হওয়া চাই। বলছে কি যে এই ভক্তি, ঠাকুর ভক্তি লাভের কথা বললেন, অনুভবের কথা বললেন, কিন্তু এটা লাভ করতে গেলে নির্জন হওয়া চাই। সাধারণ ভক্তি লাভ করতে গেলে নির্জন হতে হবে কেন? মানুষের তো একটা ভেতরে একটা ভক্তি থাকেই। দুর্গা পূজায় আমরা গিয়ে একদম অনেকক্ষণ ধরে এরমভাবে প্রণাম করি, তাই না? প্রণাম করে অনেক কিছু প্রার্থনা করি, তো কিছুটা ভক্তি আছেই। মা এই দাও, এই দাও, অনেক কিছু আমরা প্রার্থনা করি, সুতরাং কিছুটা তো ভক্তি আছে, কিন্তু সেই ভক্তি নয়। কীরকম ভক্তি? বলছে সেই ভক্তি লাভ করতে হবে। কিভাবে? বলছেন যে এই ভক্তি লাভ করতে হলে নির্জন হওয়া চাই, আমাদের নির্জন হতে হবে। নির্জন মানে আমাদের জনহীন স্থানে একটু গিয়ে থাকতে হবে। মাখন তুলতে গেলে নির্জনে দই পাততে হয়, তাই না? দইটা পাততে হয়। কিভাবে পাতে? একটা কোণার মধ্যে আলাদা করে রেখে দেয় এবং সবাইকে বলা থাকে যে ওখানে ঘাটাঘাটি করো না, তাহলে ওখানে আর দই পাতা যাবে না, দইটা বসবে না, একটা জায়গায় স্থিরভাবে রেখে দাও। তো সেরকমভাবেই আমাদের মন নামক দুধ চঞ্চল, এটাকে যদি দই পাততে হয়, এখান থেকে যদি মাখন নামক ঈশ্বর বা ভক্তি, মাখন নামক ভক্তি নামক মাখন তুলতে হয়,
তখন কি করতে হবে? স্থির হতে হবে, নির্জনে যেতে হবে, একটু যেতে হবে, কিছুক্ষণের জন্য হলেও যেতে হবে। বলছে মাখন তুলতে গেলে নির্জনে দই পাততে হয়, দইকে নাড়ানাড়ি করলে দই বসে না। আমি যদি নাড়ানাড়ি করি দইটা বসবে না। তো যে মনের সাহায্যে আমি ঈশ্বরকে অনুভব করব, ঈশ্বর লাভ করব, সেই ভক্তি লাভ করব, সেই মনটাকে স্থির করতে হবে। স্থির করতে হবে। স্থির করার জন্য যেটা করা সেটা আমাকে করতে হবে। যদি আমার বাড়িতে লোকজন কেউ না থাকে সেরকম কিছু, তাহলে আমি ঘরেই চেষ্টা করতে পারি। যদি দেখি অনেক বেশি লোকজন আমাকে প্রতি মুহূর্তে ডিস্টার্ব করছে, তখন আমি কোনো আশ্রমে গিয়ে ধ্যান ধারণা করতে পারি, বা কোনো একটা নির্জন জায়গায় গিয়ে একটু ধ্যান ধারণা করতে পারি, বা এই চর্চা করতে পারি। নির্জনতাটাকে আমাকে খুঁজে নিতে হবে। আমি যদি বলি যে না আমার তো সময় নেই, এটা তো অজুহাত হয়ে গেল। অজুহাত দিলে চলবে না, আমাকে সময় বার করে নিতে হবে। কেননা আমি যেটা লাভ করতে যাচ্ছি ওটা সর্বশ্রেষ্ঠ জিনিস। ওটা সাধারণ 1 পয়সা 2 পয়সা 1 টাকা 2 টাকা নয়, একদম হিরে, অমূল্য রতন। তো সুতরাং আমাকে তার জন্য একটু সময় দিতে হবে। তো এখানে বলছেন কি যে নির্জনে বসে দইকে নাড়ানাড়ি করলে দই বসে না। তারপর নির্জনে বসে সব কাজ ফেলে দই মন্থন করতে হয়। দই হওয়ার পর তারপর দইটাকে মন্থন করতে হয়। আমাদের মন যখন স্থির হবে, মনটা তো স্থিরই হয় না, মনটা স্থিরই হয় না। মনটা যখন স্থির হবে তখন সেই মনে ঈশ্বর চিন্তা আরও বেশি করে করতে হবে, খুঁজতে হবে। মন্থন মানে ভেতরে গিয়ে ওটাকে নাড়ানো। নাড়াতে গেলে তখন কি হয়? মন্থন করলে মাখন ওঠে। তো সেরকমভাবেই যেমন বলা হয় সমুদ্র মন্থন। সমুদ্র মন্থনটা কি? আসলে মনের মন্থন। আমাদের মনটাকে যদি আমরা মন্থন করি বিচারের দণ্ড দিয়ে যদি মন্থন করি, ঈশ্বর চিন্তা দিয়ে যদি মন্থন করি, সেই মন থেকে মাখন উঠবে। ঈশ্বরের জ্ঞান, ঈশ্বরের বোধ নামক মাখন, সত্যের জ্ঞান নামক মাখন ভেতর থেকে উঠবে। এবং সেটাই জীবনের মূল উদ্দেশ্য। ঠাকুর বলছেন ঈশ্বর লাভ জীবনের একমাত্র উদ্দেশ্য। তবে মাখন তোলা যায়, না হলে কিন্তু মাখন উঠবে না। সুতরাং এটা কিন্তু একটা নিজের সাথে নিজের লড়াই, এটা একটা নিজের সাধনা। এই জন্য বলছে সাধনা আমাকে করতে হবে, কেননা আমি সেই শ্রেষ্ঠ জিনিসটা পাবো। আমি সেই শ্রেষ্ঠ জিনিসের তার অধিকারী হয়েই আছি, কিন্তু আমি সেটাকে পাওয়ার জন্য চেষ্টা করি না। নিজের ব্যাংকেই কোটি কোটি টাকা, আমি ব্যাংকে সেই চেক এনক্যাশ করাতে জানি না। আমাকে জেনে নিতে হবে। আমাকে নিজের অ্যাকাউন্টে টাকা আনতে হবে না, অ্যাকাউন্টে টাকা দেওয়া আছে। অ্যাকাউন্টে ঈশ্বর স্বয়ং টাকা দিয়ে দিয়েছেন। মানে আমি যে সেই ব্রহ্ম, আর প্রত্যেকে আমরা সবাই সেই ব্রহ্ম, আমাকে ওটা দেওয়া আছে। অনন্ত অনন্ত অজর অমর। কিন্তু আমি নিজেকে ছোট বলে মনে করি, সাধারণ জীব, সাধারণ ক্ষমতা, ছোট্ট ছোট্ট আশা, কামনা, বাসনা, ওগুলোর দাস হয়ে আমি আমার জীবনটা কাটাই। আমি জানি না আমি কত বড়, আমি জানতে চাইও না। আমি ভাবি এভাবেই আমি আমার জীবনটাকে চালিয়ে নেব। কিন্তু জীবনে অনেক দুঃখ যন্ত্রণা সহ্য করি এবং ভাবি এই দুঃখ যন্ত্রণার মধ্যে দিয়ে আমার জীবনটাকে কোনোভাবে, যেমন কলকাতার রাস্তায় যে মানুষ গাড়ি চালায়, এদিক ওদিক করে কোনো রকম অ্যাক্সিডেন্ট বাঁচিয়ে তারা চালায়, কোনো রকমভাবে চালায়। তা আমরাও জানি জীবনের গাড়িটা এইভাবে কোনো রকম চালিয়ে একসময় গিয়ে মোড়ে টোড়ে যাবো। তার আগে যতটা পারি আমাদের ইচ্ছে মতো একটু ভোগ টোক করে নেব। এইটা হলো মানুষের জেনারেল আইডিয়া, এইভাবে সে চলবে। কিন্তু এটা সত্য নয়, এটা ঠিক নয়। সে ইচ্ছে করলে অনেক কিছু পেতে পারে,
অনেক কিছু ভুল সব পেতে পারে। এমন হতে পারে যে তার আর কোনো কিছুর দরকার নেই, সব আছে তার, শুধু ঠাকুর যা বলছেন তাই। মন্থন দণ্ড, মনটাকে আগে স্থির করো, ধ্যান ধারণা করে ঈশ্বর চিন্তায় স্থির করো, তারপর বিচার নামক মন্থন দ্বন্দ্ব দিয়ে মন্থন করো, বিচার করো, ওখান থেকে সেই উঠে আসবে, সেই জ্ঞান, সেই বোধ উঠে আসবে। আবার দেখো, এই মনে নির্জনে ঈশ্বর চিন্তা করলে জ্ঞান, বৈরাগ্য, ভক্তি লাভ হয়। বলছে কি, নির্জনে চিন্তা করলে কি হয়? জ্ঞান, বৈরাগ্য, ভক্তি লাভ হয়। শুধু যে ভক্তি না, জ্ঞান হয়, বৈরাগ্য হয়, সবই হয়। কিন্তু সংসারে ফেলে রাখলে ওই মন নীচ হয়ে যায়। সংসারে যদি আমি ফেলে রাখি সব সময়ের জন্য, নির্জনে না গিয়ে ঈশ্বর লাভের চেষ্টা না করে, তখন মনটা আস্তে আস্তে নামতে থাকে। তখন মনটা আর আগের জায়গায় থাকে না, তখন নামতে থাকে। এবং আমি ভাবি যে আমার মন নামবে না, কিন্তু ঠিক নেমে যায়। আমরা বুঝতেও পারি না এই মনটা কখন নামছে। একটা বলকে নিচের দিকে গড়িয়ে দিলে যেরকম বলটা নিজের থেকে সুন্দরভাবে নেমে যায়, কিন্তু ওপরে তুলতে গেলে একটু উঠলে আবার নিচে পড়ে যায়, তাই না? সেরকমভাবেই মনটাকে যত ফেলে রাখবো সংসারের মধ্যে, জগতের মধ্যে, তত মনটা নামতে থাকবে, আমি নিজে টেরও পাবো না। সেই জন্য মনটা থেকে এই জন্যই বলা হচ্ছে সাধনা করো, ধ্যান ধারণা করো, বিচার করো, জ্ঞান লাভ করো, ভক্তি লাভ করো, বৈরাগ্য হোক। কেননা তুমি যেটা পাবে সেটা সত্য, যেটা পাবে তুমি জানবে তুমি সেই অনাদি অনন্ত সত্তা, তুমি ছোট নও, তুমি সামান্য নও, তুমি এটা অনুভব করবে। এবং তখন তুমি দেখবে তোমার ভেতরে আর কোনো কষ্ট নেই, কোনো জ্বালা যন্ত্রণা কিচ্ছু নেই, তুমি শ্রেষ্ঠ অবস্থায় পৌঁছে গিয়েছো। এই জন্যই আধ্যাত্মিক মহাপুরুষরা আসেন এবং এই জন্যই তারা এত কথা বলেন। ঠাকুর কথা বলছেন, জীবনের শেষ দিকে দেখছি তার ক্যান্সার হয়ে গেছে, গলায় ক্যান্সার, তারা এত কষ্ট করেও তারা আসেন, এই দেহ ধারণ করেন, মানুষকে ঈশ্বর তত্ত্ব শোনান, মানুষকে আধ্যাত্মিকতা, অমৃতত্বের আস্বাদ করান, এত কিছু দিয়ে দেন, কিন্তু আমাদের মুখটা ঠিক ঈশ্বরের দিকে ঘুরতে চায় না, ফিরতে চায় না। আমাদের মুখটা জগতের দিকেই ঘোরানো থাকে, এটাই দুঃখের। বলছেন ওই সংসারে ফেলে রাখলে মন নীচ হয়ে যায়। সংসারে কেবল কামিনী কাঞ্চন চিন্তা, শুধু টাকা পয়সা, ভোগ, কামনা, বাসনা, এই চিন্তা সংসারের মধ্যে, এর বেশি কিছু নেই। সংসার জল আর মনটি যেন দুধ। ঠাকুর ব্যাখ্যা করছেন যে সংসারটা জল আর মনটি যেন দুধ। যদি জলে ফেলে রাখো তাহলে দুধে জলে মিশে এক হয়ে যায়, খাঁটি দুধ খুঁজে পাওয়া যায় না। জলের সাথে দুধ মিশিয়ে দিলাম, তখন কিন্তু মিলে যাবে, অ্যামাউন্ট বেড়ে যাবে, কিন্তু খাঁটি দুধ এরপর থেকে আর বের করা যাবে না। দুধকে দই পেতে মাখন তুলে যদি জলে রাখা যায় তাহলে ভাসে। এই যে দুটো দুধ আর জল মিলে গেল, আর তো ওটাকে আলাদা করা যাবে না, কঠিন হয়ে যাবে। কিন্তু যদি আমি চাই আলাদা করতে, তখন কি করতে হবে? মাখন তুলতে হবে। তার জন্য যে প্রসেস আছে ঠাকুর বলেছেন, সেই প্রসেসে গিয়ে আমাদের মাখনটা তুলতে হবে। মাখনটা যদি জলে রেখে দেই, মাখন কিন্তু জলে ভাসবে, কিন্তু মাখন হয়েই থাকবে, সেটা আর জল আর দুধ মিশে যাবে না। তা আমরা যদি অজ্ঞানী হয়ে সংসারের মধ্যে থাকি, তাহলে মন পুরো আরও বেশি সংসারের মধ্যে ঢুকে একাকার হয়ে যাবে, আসক্ত হয়ে যাবে। আমি নিজে, বলা হয় না যে আমরা যখন যা চিন্তা করি আমরা সেটা হয়ে যাই, তো সংসারের চিন্তা করতে করতে আমরা সংসারই হয়ে যাই। আমার আর সংসারের মধ্যে, আমার আর জড় বস্তুর মধ্যে খুব একটা তফাৎ থাকে না। সেই জন্য
যেটা বলছেন যে এই মাখনটা তুলতে হবে। মাখন মানে ঈশ্বর লাভ, মাখন মানে নিজেকে অনুভব, নিজেকে জানা, আমি কে, এই বোধ, এটাই মাখন। এটা যদি হয়ে যায় আমি কে, এটা যদি আমি জেনে যাই, এই বোধ যদি করে নেই, তখন আমার আর কোনো কষ্ট হবে না। তখন জলের মধ্যে থাকলেও জল আমাকে ভেজাতে পারবে না। পদ্ম পাতা জলের মধ্যে থাকে কিন্তু জল তাকে ভেজাতে পারে না। মহাপুরুষরা যদি সংসারের মধ্যেও থাকেন, হাজার সংসারের মধ্যেও থাকেন, তাহলেও তাদের মধ্যে সংসার থাকে না। কিন্তু আমরা সংসারের মধ্যে ঢুকে একাকার হয়ে সংসার স্বরূপ হয়ে যাই। আমরা নিজেরাই এক একটা সংসার হয়ে যাই। বিরাট বিরাট সংসার আমরা কাঁধে বহন করি, মানসিকভাবে বহন করতে করতে আমাদের মাথা নুয়ে পড়তে থাকে। তারপর স্পন্ডিলাইটিস, কোমরে ব্যথা, হাঁটুতে ব্যথা, এসব হয়। অত বড় একটা সংসারকে বহন করতে গেলে আমাদের ব্যথা হবে না? আমাদের তো হবেই। সেজন্য বলছেন যে নিজেকে জানো, নিজেকে জানলে দেখব যে আমি সেই মুক্ত স্বাধীন সত্তা, আমার কোনো কষ্ট নেই, আমার কোনো চাপ নেই, কোনো প্রেশার নেই, সেটাই স্বাধীনতা, যথার্থ মুক্তি। স্বামীজি মুক্তির কথা বলছেন, ঠাকুর মুক্তির কথা বলছেন, ভগবান মুক্তির কথা বলছেন। সেই মুক্তিটাই চাই। সংসার জল আর মনটি যেন দুধ, যদি জলে ফেলে রাখো তাহলে দুধে জলে মিশে এক হয়ে যায়। খাঁটি দুধ খুঁজে পাওয়া যায় না। দুধকে দই পেতে মাখন তুলে যদি জলে রাখা যায় তাহলে ভাসে। তাই নির্জনের সাধনা দ্বারা আগে জ্ঞান ভক্তিরূপ মাখন লাভ করবে। এজন্য বলছেন আগে মাখন লাভ করো। সেই মাখন সংসার জলে ফেলে রাখলেও মিশবে না, ভেসে থাকবে। মিশবে না, ভেসে থাকবে, ডুববো না সংসারে। তখন আর থাকলেও ডুববো না, আমি ভেসে থাকবো। সঙ্গে সঙ্গে বিচার করা খুব দরকার। ঠাকুর শ্রীমকে, মাস্টারকে তিনি ভক্তির কথাও বলছেন, বিচারের কথাও বলছেন, জ্ঞানের কথাও বলছেন। বলছেন বিচার করাও খুব দরকার। কামিনী কাঞ্চন অনিত্য, ঈশ্বরই একমাত্র বস্তু। বলছে টাকা পয়সা, কামনা বাসনা এগুলো কি? এগুলো অনিত্য, এগুলো থাকে না। একমাত্র থাকে কে? ঈশ্বর। তিনি নিত্য, নিত্য বস্তু। টাকায় কি হয়? ভাত হয়, ডাল হয়, কাপড় হয়, থাকবার জায়গা হয়, এই পর্যন্ত। কিন্তু এতে ভগবান লাভ হয় না। বলছে টাকায় আমাকে জানতে হবে। এবার আমি কি মানে মানুষের প্রশ্ন হবে, তাহলে কি আমরা টাকা মানে ঠাকুরের মতো তো আমি পারবো না, টাকা ছুলেই আমার কষ্ট হচ্ছে। ঠাকুর টাকা ছুতে পারতেন না, কিন্তু মানুষকে তো টাকা ছুতে হয়, টাকা নিয়ে থাকতে হয়। কিন্তু এইটুকু আমরা করতে পারি, টাকার লিমিটেশনটা জানতে হবে। এটা আমাকে ভাত ডাল এগুলো দেবে, কিন্তু টাকা নিজে অনিত্য, আমাকে যেটা দেবে সেটাও অনিত্যই। নিত্য বস্তুকে আমি পাবো না। সেজন্য নিত্য বস্তুকে পাবার চেষ্টা করতে হয়। ভাত হয়, ডাল হয়, কাপড় হয়, থাকবার জায়গা হয়, এই পর্যন্ত। কিন্তু এতে ভগবান লাভ হয় না। যেমন একটা ইয়ং ছেলে বা মেয়ে হয়তো ইঞ্জিনিয়ারিং বা ডাক্তারি পড়েছে, পাশ করেছে, এবার তারা একটা চাকরি চাই। এবার একজনকে গিয়ে বললো আমার একটা চাকরি চাই। সে বললো আমি তোমাকে মাসে 500 টাকা করে দেবো। সে খুশি হবে? খুশি হবে না। বলছে না, ওটা তো এই আছে এই নেই, আমাকে একটা পার্মানেন্ট চাকরি করতে হবে। পার্মানেন্সি। আমরা নিত্য অনিত্য থেকে নিত্যে যেতে চাই। আমরা অনিত্যকে ছেড়ে নিত্যকে পেতে চাই, যে কোনো ক্ষেত্রেই। ভাড়া বাড়িতে আমরা থাকতে পছন্দ করি না। কিছুদিন পর আমরা চেষ্টা করি পয়সা টয়সা জমিয়ে যাতে নিজস্ব একটা ভাড়া বাড়িতে, যত বড় বাড়িতে থাকতাম তার থেকে যদি অর্ধেকও হয় সাইজ, আমরা তাও ওটা কিনতে চাই। কেন? ওটা আমার নিজের বাড়ি, এখানে নিত্য আছে,
আমি তার মধ্যেই নিত্য বস্তুকে খুঁজে পাচ্ছি। সেই জন্য আমরা নিজের একটা কিছু করতে চাই। ভাড়া বাড়ি, আজকে আমাকে মালিক বললো বেরিয়ে যাও, আমাকে বেরিয়ে যেতে হবে। তো সবসময় মানুষ অনিত্য থেকে নিত্যে যেতে চায়, কিন্তু কোনটা নিত্য কোনটা অনিত্য আমরা তো জানি না। আর জানলেও শুনলেও আমাদের মনটা অনিত্যতেই পড়ে থাকে। সেই জন্য মহাপুরুষরা চেষ্টা করেন আমাদের মনগুলোকে নিত্যে নিয়ে যাওয়ার। তাই টাকা জীবনের উদ্দেশ্য হতে পারে না, এর নাম বিচার। বুঝেছো? বলছে টাকা জীবনের উদ্দেশ্য হতে পারে না, কেননা টাকা আমাকে অনিত্য বস্তু দেবে, নিত্য বস্তু দেবে না। এই যে বিচার, এই যে চিন্তাটা, এই চিন্তাটার নাম বিচার। যে কি না, টাকায় আমার কিছু অনিত্য বস্তু হবে, আসল বস্তু হবে না। এই যে চিন্তা, আমার ভেতরে এই চিন্তাটা এলো, তখন কি হবে? আরেকটা মানুষের সাথে আমার তফাৎটা কি হবে? যখনই আমার ভেতরে এই চিন্তাটা আসবে, তখন আমার মন অটোমেটিক নিত্য বস্তুটাকে চাইবে, অটোমেটিক চাইবে, এবং চাইলেই পাওয়া যায়। আমি যদি তাকে না চাই, আমি সত্যকে যদি না চাই, আমি পাবো কিভাবে? আমি যদি চাই আমি তখন পেয়ে যাব। এনে বলছেন এটাই বিচার। মাস্টার, আজ্ঞে হ্যাঁ, প্রবোধ চন্দ্রোদয় নাটক আমি সম্প্রতি পড়েছি, তাতে আছে বস্তু বিচার। বলছে ওই নাটকে আছে বস্তু বিচার। শ্রীরামকৃষ্ণ, হ্যাঁ বস্তু বিচার। এই দেখো, টাকাতেই বা কি আছে, আর সুন্দর দেহেই বা কি আছে? বলছে যে টাকাতে কি আছে, আর একটা সুন্দর দেহ যার প্রতি আমরা আসক্ত হই, বলছে তাতেই বা কি আছে? বিচার করো, সুন্দরীর দেহেতে কেবল হাড় মাংস চর্বি এইসবই তো আছে। তাই সব বস্তুতে মানুষ ঈশ্বরকে ছেড়ে কেন মন দেয়? একটা ইয়ং ছেলে একটা ইয়ং মেয়ের প্রেমে পড়ে, কিন্তু সে যদি বিচার করে ভাবে যে সে তো তার ভেতরে সেই আত্মা বা ব্রহ্মকে দেখতে পাচ্ছে না, যে সত্যম শিবম সুন্দরম, তাকে তো দেখতে পাচ্ছে না। সে দেখছে কি? তার শরীরটাকে। শরীরটা তো কি? হাড়, অস্থি, মাংস, চামড়া, এগুলোই তো। কিন্তু এটার প্রেমে কেন পড়ি? এই যে বিচার, এই বিচার আমরা করতে পারি না, এবং এই বিচারটাই করতে হবে। যদি আমি সেই নিত্য বস্তুকে চাই, যদি আমি ঈশ্বরকে চাই, তাহলে আমাকে এই বিচারটা করতে হবে। এই বিচারটা কি করবে? আমার আস্তে আস্তে বস্তুর জগতের স্বরূপটাকে আমার কাছে দেখিয়ে দেবে, যে দেখ এর মধ্যে বেশি কিছু নেই, সার নেই, এর মধ্যে সার বস্তু কিছু নেই, আমাকে দেখিয়ে দেবে। এবং দেখালেই আস্তে আস্তে কি হবে? আমার মনটা এখান থেকে উঠে সেই চরম, সেই পরম বস্তুতে যাবার চেষ্টা করবে, তাকে জানার চেষ্টা করবে। ইচ্ছে হবে যে আমি তোমাকে জানবো, আমি এখনও তোমাকে জানলাম না, এই ইচ্ছে হবে। এই ইচ্ছে থেকে ইচ্ছেটা আস্তে আস্তে বাড়তে থাকবে, বাড়তে বাড়তে ব্যাকুলতা আসবে, এবং যখন ব্যাকুলতা আসবে, সে ব্যাকুলতার এক চরম অবস্থায় আমরা ঈশ্বরকে জানব, আমরা নিজেকে জানব। আমরা নিজেকে জানলেই আমি সেই পরিপূর্ণ হব। আমি দেখব আমি সমস্ত আমার দ্বিধা দ্বন্দ্ব সমস্ত কিছু কেটে গেছে, আমার যত দুঃখ সমস্ত কিছুর যেন শেষ হয়ে গেছে। যে রাত থেকে যেরকম দিন আসে, সূর্য ওঠে, একটা রাত মানে একটা অন্ধকারময় একটা রাত কেটে যখন একটা নতুন সূর্য ওঠে, নতুন দিন আসে, সব কিছু ফুটে ওঠে আমার কাছে, সেরকম সত্যটা আমার ভেতরে ফুটে উঠবে, এবং এই সত্যটা আমাকে ভীষণ শান্তি দেবে, ভীষণ আনন্দ দেবে, ভীষণ সাহস দেবে, ভীষণ শক্তি দেবে, এবং আমি একটা পূর্ণ মানুষ হয়ে উঠব। আমার জীবন ধন্য হবে আমার গুরুর কৃপায়। আজ এই পর্যন্তই থাক। সবাই ভালো থাকবেন, ঝড়ে সাবধানে থাকবেন। নমস্কার।